কি একটা ফল দেখলাম, সারা গাছে ভর্তি। আবার ছোট ছোট। হ্যাঁ দেখছো? ওয়াও, দারুণ। নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আন্দামান হান্টার্স একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে কিন্তু মাছ ধরতে বেরোবো, সঙ্গে প্রকাশ ভাই আছে, আসো আসো। আর ওই পাশে দুজন নতুন ভাই আছে, আজ আমাদের সঙ্গে বের হবে, আমাদের পাশের গ্রামেরই। তো তেল ঢালা হয়ে গেল প্রায়, আগে বেরোয়নি, যাচ্ছি দুই বাইতে। আর দুই ভাই আছে পাশেই বোট, আর হাওয়া চলছে এই পাশ থেকে। আমাদের নৌকা নিয়ে কিন্তু বোটের সঙ্গে একেবারে ঠেক দেবে, বোটের সাথে বাঁধিয়ে দেবো, বাঁধে দেওয়া লাগবে না। তো চলো যাই, বের হই, তারপরে গিয়ে দেখি আজ কোথায় কোথায় ডেরা দেওয়া যায়। তো বের হয়ে যাবা, স্টার্ট হয়ে গেল। বন্ধুরা, আমরা কিন্তু পৌঁছে গেছি লাল টিকরি, কারণ এখন অবধি আমাদের কিন্তু জাল দেওয়ার সময় হয়নি। আর ভাইরা দেখুন ওই পাশে নেমে গেছে, ওরা নাকি ফিশিং রড দিয়ে ওইখানে মাছ ধরার চেষ্টা করবে। আর আমরা নৌকাটা এখানে একটু রাখি, কারণ এখনও জল অনেক ভরা, আর একটু কম যখনই হবে তখনই গিয়ে আমরা কিন্তু জালটা ফেলব। নৌকা ওইখানে রেখে আমরা কিন্তু নেমে পড়লাম। আর দুই ভাই যে আসছে, ওরা কিন্তু ফিশিং রড নিয়ে মাছ ধরবেই, তার জন্যই আসছে যে তোমরা যা করবে করো, আমরা একটু ফিশিং রড দিয়ে মাছ ধরবো। তো সব রেডি, কিন্তু দুই ভাই কিন্তু হাঁটছি সামনে সামনে, আর দুইজন ওই পিছনে পিছনে ফিশিং রড নিয়ে খেলছে আর কি। এখন অব্দি মাছের কোনো খোঁজ পাওয়া যায়নি। না, আমরা এখন একটু হাঁটতে হাঁটতে একটু গল্প করতে করতে হাঁটতেছি দুই ভাইতে। মানে এখন আমাকে টাইম হয় নাই, এখনো সময় তো একটু আছে, না হলে আধা ঘন্টার উপরেই গেছে। তো এই দেখুন একটা গাছ, এই গাছটার পাতাও সবুজও আছে, আর এইগুলিও কিন্তু পাতা না ফুল জানি না, অবশ্য ফুল হবে, কারণ এর নিচে একটা ফল দেখা যাচ্ছে পাতার মতোই। কিন্তু এই দেখুন, এটা দেখলে কিন্তু বোঝা যাবে না যে এটা পাতা না ফুল, কিন্তু যখন এর নিচে ফল দেখা যাচ্ছে তার মানে এটাই ফুল। আর সমুদ্র পাড়ে সুন্দর সুন্দর গাছ তো দেখাই যাবে, নো ডাউট। বাহ, সুন্দর একটা পর্যটক। আর এই যে কি জানি আঙুরের মতো ফল হয়েছে। তো বন্ধুরা দেখুন, একটু আগে যা বললাম এটা হয়তো ফুলই হবে, কিন্তু এগুলি পাতা, পাতার নিচে আবার একটা ফল হয়েছে। কিন্তু এটার ফুল তো এই যে কত সুন্দর একটা ফুল, কিন্তু এতে ফুল নেই। এই পাতার মতো যেগুলি, সেইগুলিতে কিন্তু ফল হয়েছে। এই দেখুন, ফলের আগায় আগায় একটা পাতা সাদা রঙের, আর অনেক ফল আছে। কিন্তু আমি মনে করছিলাম যে এইটাই হবে, কিন্তু না, ফুল তো এই যে, অনেক সুন্দর কিন্তু ফুলটা। আর আমাদের বাড়ির যেসব ফুল গাছ থাকে দেখুন, তারই একটা কিন্তু জঙ্গলের ভ্যারাইটি। এই গাছটা কিন্তু নর্মালি আমরা ঘরে লাগাই, কিন্তু এটা সেই ঘরেরটা না, ঘরেরটা থেকে একটু ছোট। তো বন্ধুরা, প্রকাশ ভাই কিন্তু একটা দারুণ ফল পেয়েছে। কি ফল এটা? এখন বর্ষা, এখন কিন্তু
সব গাছেই মোটামুটি ফল হবে, আর যখন একটু রোদ শুরু হবে সব পাকা শুরু করবে। আমি বলছি কি টাইটানিক ফল, টাইটানিক ফল সুন্দর, কিন্তু একদম পুরো গাছে ভরা ভর্তি, সারা বাড়ি ভরা, একদম ফুল প্যাকিং সারা গাছে না, সারা গাছে রে। খাওয়া যায় তো। এটা এটা কি ফল বন্ধুরা, সত্যি সত্যি আমি কিন্তু জানি না, কমেন্ট করে জানাইও। আবার সুন্দর উপরে উপরে একটু রঙও ধরেছে, লাল কালার ধরছে। হ্যাঁ চলো আগের দিকে হাঁটি। হ্যাঁ। তো বন্ধুরা দেখুন এইখানে এসে কি একটা ফল দেখলাম, সারা গাছে ভর্তি। আবার ছোট ছোট, হ্যাঁ দেখছো, ওয়াও দারুণ লাগলো। আমি হঠাৎ দেখতে পাচ্ছি কি জানিস, রক্তফল মনে হয়। ও এটা পাহাতা শীষ, এই যে প্রকাশ ভাই বলে রক্ত ফল, না ভাবছিলাম কিন্তু আমি মানে এরকম যেমন থোকায় থোকায় হয়েছে লাগছিল আর লতায়, তো রক্তফলই হবে, কিন্তু এটা রক্তফল না। হঠাৎ আমি ভাবছি, এবার প্রথমে ভাবছি লটকা, রক্তফল হয় সহি হয়েছে না, সুন্দর যায় কিন্তু ভাই, পাখিতে খাচ্ছে মানে আমরাও খাইছো। না 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 যার উপরে কোনো জানকারি নেই তা মুখে দিয়ে লাভ নেই, উপরে কিন্তু অনেক হয়েছে। ও কি মজাদার জিনিসটা, এরকম যদি রক্তফল থাকতো না এখনই বস্তা পড়তাম, সব পাই নিয়ে যেতাম, কোনো ভেজাল নেই, ভেজাল নাই, একদম ডিটু লতাই তো হয়, রক্তফল তো হইতেই হয়, আর এমনই সেম থোকা থোকাই হয় কিন্তু। বাহ মজাদার, এই মজাদার, গাছটা আগে দেখিনি আমিও। এই যে আর প্রথমবার এখনই পাহাড়ে উঠলে নতুন নতুন ফল গাছ চেনা যাবে, বৃষ্টি পড়ছে না, হ্যাঁ সব গাছে ফল ধরবে। যাই এবার আগের দিকে। তো বন্ধুরা আজকে কিন্তু অনেক 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 ধরনের ফল গাছ পাচ্ছি। কি আম গাছের মতো দেখুন ফুল হয়েছে, আম গাছ, আম গাছ না রে, আমি বলছি জঙ্গলি আম গাছ, সেরকম তো এই মুকুলগুলি দেখুন একেবারে আমের মতো, কিন্তু ওয়াও বিউটিফুল, সো বিউটিফুল না। আর ওই যে ফলটা বলেছিলাম, এই ফলটা কিন্তু চারিদিকে একটু কিন্তু কষ্ট করে লাফাই লাফাই পারছে, একটু কিন্তু এই রক্ত ফল হতে পারতো, তাহলে তো লটারি লেগে যেত। উফ, লটকার মতো রয়েছে চারিদিকে ফল, ওই উপরেও, এই যে এই খাওয়া যদি যেত রে পোকা। রক্তফল হইলে কি হইতো, ওই তো রক্তফল হইতে পারতো, লাল লাল হয়ে থাকতো, এখনই তো রক্তফলের সিজন না, হয় তো অনেক লোকে আলতা ফল বলে বা কেউ রক্ত ফল বলে। হঠাৎ এরকম হইতে পারে যে দেখতে 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 হঠাৎ দেখতে পারলাম, হইতেই পারে কেল্লা কেল্লা হয়ে যাবে, কেল্লা পথে চারিদিকে নতুন নতুন জিনিস দেখা গেল কিন্তু আজকে। তো বন্ধুরা দেখুন, এর আগে একটা ভিডিওতে বলেছিলাম সেই ফুল কিন্তু এইখানে আবার দেখা গেল। আর এই দেখুন হলুদ হলুদ, এই দেখুন একটা পিঙ্ক কালারেরও আছে কিন্তু একই গাছে। এই ফুলটা কিন্তু দেখতে হেভি সুন্দর। এইসব হচ্ছে আমাদের আন্দামানের ন্যাচারাল বিউটি। এই একটা পিঙ্ক কালারের, কিছু পিঙ্কও আছে, কিছু ইয়েলো আছে, সারা গাছে কিন্তু ফুল ভরা। উফ, আর ভাইরা কিন্তু ফিশিং রড দিয়ে ট্রাই করেই যাচ্ছে, দেখা যাক কতক্ষণে সাফল্য হাতে আসে। বন্ধুরা আমরা কিন্তু যাচ্ছি সেই গাছে। কোন গাছে? আম গাছে। আম গাছে কি আছে? সেই আম গাছটায়। আম গাছে এই জায়গাটা আবার নতুন নতুন আম গাছে না আপেল হয়। এই হইল সেই জেটি। এই হচ্ছে সেই আমি জেটি। আমাদের দেশে শিপ ছিল না, দেশে এই নামে বিরাইছে। ও তাই না? এই না ভাঙে গেছে বিরাইতে বিরাইতে। এই যে আর একটাই এখানে সেই বহু বছর, মানে অনেক বছর আগে না, এই সেটা উপরে ওই ই আছে, মানে এই জায়গা যারা থাকতো না সেই এর ঘরের এখনো পিলার টিলার সব আছে। এটা কিন্তু একটা কাজু গাছ, এত জঙ্গল। রিয়েল কাজু গাছ। রিয়েল আর ডুপ্লিকেট? এগুলি রিয়েল। ডুপ্লিকেট হয় কি? জঙ্গলের কথা হয় না, যেগুলো কাজু ছোট ছোট হবে বিসি শ্রেণী থাকে, কিন্তু এগুলি আসল কাজু। এই কাজু গাছগুলি এমন টাইপের গাছগুলি থাকে এইসব আইল্যান্ডে, যাতে পয়জন টাইপের একটু মানে কি কষ থাকে, মানে কি হরিণগুলিতে খেতে পারে না, সেই সব গাছগুলি বেঁচে যায়। বাকি আম গাছ জাম গাছ সব শেষ করে দেবে। হাইটওয়ালা থাকে পরে কেমনে খাবে? কোনটা? ভিতরে একটা অন্ধকারওয়ালা অন্ধকারওয়ালা গাছ, আমজুম গাছ। আমজুম কি গাছ রে? অন্ধকার অন্ধকার দেখায়। আমরা দুই ভাইকে বাইরাইছি ঘুরতে হাঁটতে, মজাই মজা না? মজাই মজা। না মাঝে মাঝে এরকম ঘুরতেও ভালো। আর এইসব দেখা খালি পায়ে দেখা একদম
সতর্ক। আম গাছের কাছে কিন্তু পৌঁছে গেছি, কিন্তু আম তো নেই। আম গাছে কাটা হয়েছে। আম গাছে নাকি আপেল হবে, আম গাছ একেবারে ফাঁকা। হয় একটা পাইলেও তো হইছে। আম যদি পাইকে যায় না গন্ধ তো একদম চারিদিকে দিকে ছড়াই যাবে। দেখ ভালো মতো থাকবে একটা। আরে আম না থোক্কা থোক্কা হয় না, একটা শীষে একটা ইয়া। এই একটা দি বন্দুক ফল গাছ। হ্যাঁ এই তো খাওয়া যায়, খাওয়ান তো যায়, কিন্তু ফল কি? ফল হয় না। এই যে ফুল হয়েছে, ফল হয় না। ওই যে ফুল হয়েছে, এই যে ফুল, ফলও হয়েছে মানে ছোটো ছোটো। এই ফলগুলি যদি পেকে যায় সুন্দর টেস্ট, গন্ধ টক আর মিষ্টি। পেটনি পেটনি গন্ধ বেরিয়েছে। পেতনি পেতনি দেখ আছে নাকি। পাহাড়টা কিন্তু ভয়ঙ্কর খারাপ পাহাড় না? একদম ডাইরেক্ট, একদম ডাইরেক্ট উপর দিয়ে পড়লে পরে একদম ডাইরেক্ট এসে সাগরে, কোনো দিকে যাওয়া লাগবে না। একদম ছেঁচড়া মেসরাই খাইতে 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 উঠে দেখা যাবে দাঁত নাই সামনে দিয়ে, দুইটা গা হাত পার ছাল বাকলা নাই, উঠে গেছে সব। কনফিউজ হয়ে যাবি তো কোন থেকে দিয়ে রক্ত বেরিয়েছে না মাটি লাগানো, কারণ সব তো লাল হয়ে যাবে। এই পুরো আইল্যান্ডটা একেবারে লাল কিন্তু। এখানে একটু বসি দেখি ওরা কত দূর আসে, কত দূর। আমরা কিন্তু আবার রিটার্ন যাচ্ছি নৌকার কাছে। আর প্রকাশ ভাই দেখুন একটা ফল নিয়ে যাচ্ছে। কি ফল ভাই এটা? গোল ফল। গোল ফল। আসো আসো, কেটা কেটা খাবার চলে আসো। আমাদের দাও নাই, এদের লাগাই তুমি। লাগাই তুমি পাহাড়ের পাশে, খাড়ির পাশে থাকলে পরে মাইসে পাইবে নিয়ে। আর ভাইয়েরাও কিন্তু ট্রাই করে যাচ্ছে, কিন্তু সাকসেস রেট এখন আজ হাওয়া বেশি, যার কারণে চারাগুলি মানে যেখানে ফেলানোর চেষ্টা করা হচ্ছে সেখানে পৌঁছাচ্ছে না। বন্ধুরা প্রকাশ ভাইকে এটা মেলা দিয়ে কিনেছিলাম। না না, প্রকৃতি একটা চপ্পল জোড়া মানে চপ্পল গিফট করেছে। ও দুইটা দুই পদে, একটা দিন কালা একটা গোলাপি, ফিতা আবার নীল একটা সবুজ। বাহ বেশ, চলো বন্ধুরা। এইটা কিন্তু সুন্দরী গাছ। এই যে হয় ভিতরে লাল আছে, খুঁজি। হ্যাঁ লাল দেখছো? লাল চন্দন, লাল চন্দন। আমরা লাল চন্দন পাই গেছি, ব্যাস পয়সা লয়ে গেছি ভাই। এতে কিন্তু ফুল হয়েছে, এখনো সুন্দরী গাছে ফল হয়নি। সুন্দরী ফল খাওয়া যায় না? না, ওদিকে কিছু একটা মেডিসিন হয়। আগে মনে হচ্ছে ছোটবেলায় বিক্রি হইতো, বেচা তো হইতো। আমরা কত খেলছি এই দিয়া, হাড়িতে বসিয়া রান্না বাটি খেলতাম। আমার ঘরের পিছনে আছে গাছ আছে লাল টিকরি জানি আমরা কাঁকড়া ধরতে যাই না, ওই বড়া বাইতে জানে যাইয়ে বসি মানে ডেরা ডালি, ওইনে কিন্তু একটা গাছ আছে ওই মেদার উপরে। হোগলা পাতা, হোগলা পাতা কেওয়া গাছ। এই হোগলা পাতা কেওয়া গাছ। এই দিয়ে আগে কি বানানো হইতো? হোগলা। হোগলা হোগলা, আরে ওই ঠাম্মা দাদুরা কইতো না হোগলা প্লাস আইয়া হইতো। হ্যাঁ, হোগলায় যে কি শান্তি, হোগলায় যে কি শান্তি, পাতার ঘরে খাইয়া। হোগলায় যে কি ঠান্ডা। আমি একদিন বুঝেছি একটা পিসি বাড়ি গেছি বেড়াইতে, এখন পাতার ঘর ছিল তো, ওই সময়টা ছোট ছিলাম, একটা চেলায় কামড় দিয়েছে না এইরকম এহিনি ছোটের উপরে, ঠিক আছে। রাগ হইয়া না রাত্রিবেলা বাড়ি ফিরে গেছি ভাই, অন্ধকারে রাগ হয়ে গেছি, এরকম ঠোঁট ফুললে এইরকম ডম্ব খান পোটকা মাছের মুখ, রাগ হয়ে বাড়ি চলে এসেছি। এই গাছে দেখুন ফুল, কি ফুল না ফল কে জানে, এলাইচির মতো রে। এলাইচি গাছ না তো, নিয়ে যা, ওইতে বল্লা থাকতো, ঠিক আছে, ফুল ফললেই বল্লা, কিন্তু ফুল ফল ভরা। ঘরটায় আজ আর যাওয়া হলো না, কারণ এখানে কারা জানি পিকনিক করেছে রিসেন্টলি। এইখানে একেবারে কি বলবো, জায়গাটাকে একেবারে নষ্ট করে গিয়েছে। মানে আমরা আসতে পারে একটু গোছাই ঠুসাই রাখি, পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা দরকার, কিন্তু যেই করছো আর করবা না এরকম। আমি ফেলাই দিলাম, আমি কিন্তু ফেলাই দিতেছি এই সব, ফেলাই দিবি? হয় আমি ফেলাই দিতেছি, যেই করছো সে আর এই জিনিসটা আর করবো না, খালি খালি। আর একটা কথা, এখানে প্রকাশ ভাই সকালবেলায় নারকেলটা নিয়ে আসছিল, ওদের ভাবছিলাম লাগাবো, এই যে ওই মাথায় লাগাই দিলে হবে। কি করেছে, আবার মদও নিয়ে আসছিল। 8 PM ব্ল্যাক। এই যে
আছে। ঘরটার অবস্থা কিন্তু অনেক খারাপ। ওর ভিতরে আর কেউ থাকে না, এই যে টেন্ট বানাই এই জায়গায় ছিল ভাই। তো যাই আমরা নৌকার কাছে গিয়ে দেখি। আমরা একেবারে অ্যাকুরেট সময় মতো আসছি। যে নৌকা বেঁধে যায় কিনা সেই একটা টেনশন ছিল, কারণ যখন আমরা এখান থেকে গিয়েছিলাম এইসব জায়গায় কিন্তু জল ভরা ছিল। আমাদের অ্যাঙ্কার দেখুন এখন একেবারে মাটির উপরে। এই জায়গায় গোপ বলে তোমার হাওয়া লাগে না, বাইরে হাওয়া আছে। তো এবার কিন্তু আমরা বেরিয়ে পড়লাম জাল দেওয়ার জন্য। জাল দিই, বুঝতেই হবে জাল দেওয়ার পর অনেক সময় ওয়েট করতে হবে। এখন প্রপার টাইম হয়ে গেছে, তো গিয়ে জালটা ফেলে আসি। দাও দাও দাও। আমরা কিন্তু যেখানে জাল ফেলবো সেখানে পৌঁছে গেছি। তো এর আগেও কিন্তু এইখানে একদিন ফেলেছিলাম, যেদিন অনেক কাঁকড়া পেয়েছিলাম জালে। তো আজ দেখি কি হয়। সেই দিনের থেকে আজকের গুণটা কিন্তু ভালো। তো দেখি, জাল তো ফেলি আগে। তো বন্ধুরা, আমাদের জাল ফেলা কিন্তু শেষ। আর এত হাওয়া তার ভিতরে দেখাতে পারিনি। এই যে কিন্তু আমাদের জাল ফেলা এইখানে শেষ করলাম ওই দূরের থেকে। তো এখন কিন্তু আবার সেই অপেক্ষার পালা। হাওয়া আছে ভালোই, দেখি আজ কি হয়। আর ফিশিং রডের খেলা কিন্তু এদিকে চলছে। আমরা কিন্তু আবার উপরে আসলাম, কারণ বাইরে ভীষণ রোদ, যার কারণে একটু এই পাশের দিকে উঠলাম। এই জায়গাটা কিন্তু অন্য। এই জায়গায় দেখুন একটা তেঁতুল গাছ আছে, কিন্তু তেঁতুল নেই। বেশ বড় সাইজের কিন্তু তেঁতুল গাছটা। তো আমরা কিন্তু আবার জাল তোলার জন্য চলে আসছি। তো এখন রেজাল্টের পালা, দেখি কি হয়। পড়লে আগার দিকে পড়বে না? মাছ তো আছে, চান্দা। छोटा मच्छी है, ফাঁসা লাগবে, ফাঁসা দুইটা তো, একটা ছোট একটা বড়। টানতে বাবা, হাওয়া তো মারলে যাবে না। কি বইটা মারলে থোড়ি না যাবে। যাবে না, যাবে না। জাল উড়িয়ে খেলাই না। ওই তো আর একটা মাছ ছোট। বাবা, একবার এদিকে একবার এদিকে হবে। তো আমিও বইটা দিয়ে একটু সিধা করে রাখার ট্রাই করি, না হলে এই হাওয়ার ভিতরে কিন্তু পসিবল হচ্ছে না। তো মাছ কিন্তু দেখা গেল। আসো ময়দানে আসো, শুরু হয়ে গেল। যেখানে মাছ আছে সেই জায়গায় সেখানে কাঁকড়া থাকবে, ইলিশও আছে, কাঁকড়া ইলিশও আছে। এই কাঁকড়াটার এক পাশে তুই শুরুয়াত। এই মাছ থাকলে কাঁকড়াগুলি থাকবেই। এক পাশের দিকে থোয়া লাগবে কাঁকড়া দিই। আমার কামড় দে। আরে ঠিক আছে, একটা কামড়ই তো খাবি। হাওয়ার জোরের সঙ্গে কিন্তু আর পারা যাচ্ছে না। আর তার সঙ্গে এখানে একটা কোকারি মাছ দেখা যাচ্ছে। উল্টে গেলে কাজ হইতো না। বেশ একটু মানে সাইজের একটা কোকারি আর কি পাওয়া গেল। এরকম তো পড়া লাগতো আরো। এরকম 20-25টা পড়লেই তো হইতো। আর লাগতো না, এক্সট্রা দিয়ে বাড়ি দিতাম। যা প্ল্যান করে দিয়েছিলাম সেই তো বলো না, ফাঁসাই তো দেখা যাচ্ছে না। ওই সামনে ওইটা কি একটা ভাষা মনে হয়? ইলিশ
তারিনি তারিনি লাগে তো সেই রকম ইলিশ না তারিনি কি কথা নেই হবে কিছু তারিনি। বন্ধুরা প্রচন্ড হাওয়ার ভিতরে আর বাইরে জাল ফেলিনি, চলে আসছি একটা নালার ভিতরে, একেবারে গচাগচ ভরা ম্যাংগ্রোভ, আর তার ভিতরেই ছোট্ট একটা নালার ভিতরে ওই দূরে জাল দিয়েছি। এখন দেখি অপেক্ষা আবার। আর প্রথমবার জাল দিয়ে যা মাছ পেয়েছি কতটুকু হবে, আধা কেজি হবে, আধা কেজি হবে। তো এখন এর ভিতরে দিয়েছি, দেখুন ওই দূরে দেখা যাচ্ছে, আর চারিদিকে দেখুন। তো বন্ধুরা আমরা জাল তোলা কিন্তু শুরু করে দিয়েছি। মাছ তো যার জন্য দিয়েছিলাম চিংড়ি মাছের জন্য, এই তো একটা চিংড়ি এরকম তো পরে না, এ ভুলে রুচ্ছে গেছে চললে যেত, ভুলে থাকি গেছে এই ডুবটা স্পিড হয়ে গেছে। তো চিংড়ি মাছ কিন্তু পাওয়া যাচ্ছে, আমারও লাগছে কাঁটা ঢুকে দিলি আমার হাতে, কিছু করার নাই ভাই। এই তো চিংড়ি এবার হবে না বলছেন, বাবা ওই কিন্তু আরেকটা জাল মারলে তার মানে চিংড়ি মাছ পড়তো না। বেরিয়ে যাবে ওইটা, ওই যে এক্সেল পড়ছে, এক্সেল এটার উপর খাইতে আইছে, হ্যাঁ খাওয়াই তোমাকে, আমরা পাই না চিংড়ি। তো জাল কিন্তু এখনো আছে অনেক, তো দেখি আরো কি কি পাই। কি হয়েছে ওটা? চিংড়ি মাছ কিন্তু আসছে, আজ অনেকগুলি আসলো। না মানে পাবো না কইয়া না, ও এও দেখি কাকু দেখি জেতা সব একেবারে কতদিন এই আওয়াজটা শুনি না জানিস, আজকে অনেকদিন পরে একটু গানে বাজছে না, ডিস্কোতে যাইলে আবার শোনা যায়, ডিস্কোতে গেলে শোনা যায় যদি ভরপুর করে উঠতে থাকে। আরেকটা উই আরেকটা কই ওই দি দুইটা এই চলে গেল, চলে গেছে চলে গেছো, তুই উঠা ছে 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 এটা চলে গেল, কি হলো বাজে নাই না কি, এমনিতেই পাওয়া যাচ্ছে না, কেবল কইছি না যে দুইটা আইতেছে লিগি মনে পাবে এসে রে, একটা যাইলে তাও একটু মনে শান্তি দেবে, শান্তি লাগতো যে না একটা গেছে, একটা তো আইছি। আমরা কিন্তু এখান থেকে চার ধরে চলে আসছি, আর এখন হাত বসিয়ে নিয়ে বসবো। আর চিংড়ি মাছ ভালোই পেয়েছি, এই দেখুন অনেক চিংড়ি মাছ কিন্তু। তো যা চার হয়েছে, যদি মাছ হয় তাহলে হয়ে যাবে। প্রকাশ ভাই কি মাছ ধরে ফেলেছে? দুনিয়া দেখি একটু, লাগবে না প্রথমে একটা গ্রুপার ফিশ, এ গোবরা খাও, সর্ব সেকেন্ড মাছ, ঠিক আছে বাজাইলো কেটা মহেশ দা, কি মাছ কোয়ালিটি এটা কুকুর ছানা বাজাইয়া, টিকলি আসো সবাই কিন্তু মানে সারা টারা ধইরা এখন একটু শান্তি মতো একটু বসলাম, তাই তো হাওয়ার কারণে তো কোনো জায়গায় বইতেই পারলাম না শান্তি মতো, জাল শান্তি মতো ফেলান যায় না, কিছু না, নালার ভিতরে ঢুকছি আর বাইরে যাবে না যতক্ষণ জল না পড়বে, খাইছে কিছু সব কইরা তাও ধইরা তো মাছ এখন তো হবে মাছ, হ্যাঁ এখন হবে মাছ, এখন জোয়ারটা লাগছে, এখন মাছ হবে। তো আসো ময়দানে এবার আসা যাক, তাই তো প্রকাশ ভাই কিন্তু একটা মাছ ধরছে, ও দুনিয়াদারি সব এক করে দিচ্ছে, ওটা লাগবে, মাছ ধরা যাবে না, মাছ ধরা যাবে না, এইটাই খাই খালি সাইডে দিলাম তো আজকের মতো, যা জিলে আপনি জিন্দগি কি কুকুর ছানা, টিকলি আসুক এরকম এই হইলে তাও তো একটু ভালো লাগেছে না, এও তো ঠিক আছে, স্বাদের মাছ চলবে এই বাবার দিয়ে মাছ হালাইলে আমি ডুঙ্গির বাইরে যাই পড়ি, বরাবর পড়ছে না, চলো আবার কি মাছ যে ছোট ছোট খেয়ে যায়, আমি রাগে বসি তুলে বসে আছি, আর প্রকাশ ভাই এখন এই যে পাথরে আবার বাজাইয়ে দিয়েছে মনে এরকম সাইজের মনে
তো এখন কিন্তু আমরা মাছ দেখার জন্য একটা পদ্ধতি দেখি, মানে নতুন পদ্ধতি দেখুন। এই একটা ক্যামেরা নিলাম আর সঙ্গে চার দিয়েছি, এখন জলের ভিতর ছাড়বো, দেখি না কি মাছ। এটাই তো, হ্যাঁ যাও আরামসে, যদি বড় মাছ ইয়ে ধরে গপাত ক্যামেরা নিয়ে চলে যাবে। যাও 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 যাও। দেখলেন কত ছোট ছোট মাছ। প্রকাশ কি মাছ দেখছো? কি মাছে খায়? ওই মাছে খায়, সেদিন বেকার বেকার দূর ছাতা। সের জন্য আমরা কি করছি, জায়গা চেঞ্জ। হ্যাঁ জায়গা চেঞ্জ করে দিছি। ক্যামেরা জলের ভিতরে টুবাই দেখছি কিরম বড় বড়টা, পরে দেখাবো না, তোমরাও দেখে নিও ভিডিওর ভিতরে, কি তাই তো? তো ওইখানে ছোট ছোট মাছ ছিল, তার জন্য কিন্তু জায়গাটা চেঞ্জ করেছি। আমাদের শুধু শুধু চারাগুলি নষ্ট হচ্ছিল। তো দেখি এখন জায়গাটা চেঞ্জ করে এইখানে কেমন মাছ হয়। তো ভাই কিন্তু একটা মাছ ধরে ফেললো, তো দেখা যাক কি মাছ হয়। কোকারি জাবাচ্ছাও আগেও কয়েকটা ধরেছে দেখুন, কিন্তু দেখাতে পারিনি, মানে তুলে ফেলছিল। এই তো পোমা পোমা ভোলা ভোলা। আর দেখুন এই পেশেও ভালোই ছোট ছোট মাছ ধরেছে, কিন্তু আমাদের বলে না, নিজে নিজেরা তুলে ফেলে। আর ওদিকে প্রকাশ ভাই আছে, ট্রাই করছে। আজকে নালার অবস্থা খুব খারাপ মনে হয়। এদিকে কিন্তু নন স্টপ ফিশিং চলছে, সব ভোলা।
বাবা সাইজ কি, আজ মাছের সাইজ আর বলার মতো না, বলার মতো না। তো ভালোই মাছ ধরছি কিন্তু। আর এদিকে প্রকাশ ভাই আর মাছ ধরবে না, বড়শি তুলে ফেলছে। আর ধরবো না, হয় এবার বাড়ির দিকে গেলে হয়। সন্ধ্যা মোটামুটি হয়ে গেছে, হয় তো বাড়ির দিকে বেরোলেই হয় আর কি। আজ মাছটা পাইছি। আজ পুরো নালায় কিন্তু নৌকা না থাকার মতো, একটা দুটো দেখেছি স্বপ্নের মতো আর কি। আইসি একটু পরে আবার চলে গেছে। যারাই এসে মাছ নাই। আর দ্বাদশী গুণ হয়তো, তার জন্য কাল পরশু থেকে আবার ভালো গুণ শুরু হয়ে যাবে। জলে এখনো শোধ হয়ে পারে না না। হুম, হুম, আজকে যা মাছ পাইছি ওই যে। ওই তো কি তো মাছ? দেখাই একটু পরেই বসি বস শেষ হোক। তো বন্ধুরা, আমরা কিন্তু আজকের ভিডিও এইখানেই শেষ করব, কারণ আজকে যা মাছ হয়েছে আর কি বলবো। দেখুন মেলা মাছ পাইছি। বাহ মাছ, বাহ 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 বাহ, অনেক মাছ, অনেক মাছ। হাসো একটু। হাসবো না তো কেন, কানবো? মাছ যা ছিল কপালে সেই হয়েছে। আর কি হবে, আর কি করার আছে, কিছুই করার নাই। বাড়িটি মজা আইছে মাছ ধরে, অনেক মজা। অনেক মজা। আমরা সকালবেলায় বলেছিলাম যে আজকে মানে কি সিজনটা তেমন ভালো না, এই খাওয়ার মাছটাই হবে। কিছু করার নেই। বড় মাছ মানে জলে তেমন স্পিড নেই, কি করে হবে? জলে স্পিড থাকলে পরে তাহলে বড় বড় মাছে খাবে। আজকে ফিশিং রডেও কিচ্ছু হলো না। ফিশিং রোডের আজকে কিছু কাজ হইল না রে। হবে হবে, কোনো না কোনো দিন হবে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনি যদি নতুন হন তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন, পাশে থাকবেন। খুব তাড়াতাড়ি আমরা 1 লক্ষতে পৌঁছাবো, তো সেই টার্গেটটা খুব তাড়াতাড়ি কমপ্লিট করে দেবেন। তো বের হই বাড়ির দিকে, চলো।